পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি একজন স্কুল ইন্সপেক্টর। এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলায় শিক্ষা দপ্তরে যতজন আধিকারিক রয়েছে একমাত্র ফিমেল অফিসার আমি। তো সেটি আমার কাছে খুব একটা গর্বের বিষয়। আমার পোস্টিং কুমারগঞ্জ ব্লকে। কুমারগঞ্জ ব্লক একটি এমন জায়গা যেটা 8টা জিপি রয়েছে এবং তেভাগা আন্দোলন কিন্তু সেখান থেকেই শুরু। আমি এটা বলতে চাই, আমার যেহেতু ব্লকটি একটি পিছিয়ে পড়া ব্লক, তো আমি সেই জেলার মেয়ে হয়ে যখন আমি এই ব্লকে পোস্টিং পাই, আমার একটি লক্ষ্য ছিল আমি যা শিখেছি জীবনে সব যেন আমি দিতে পারি বাচ্চাগুলোকে, কারণ তারা পিছিয়ে পড়া, তাদের কাছে পড়াশোনা একটি বিলাসিতার জায়গা। তো আমরা পরিদর্শক হিসেবে যেটি করি, বিদ্যালয়ে কিভাবে পঠন পাঠন হচ্ছে, টিচাররা ঠিক সময়ে স্কুলে ঢুকছে কিনা, বিজ্ঞানসম্মতভাবে টিএলএম ব্যবহার করে পাঠদান হয় কিনা, সেটা কিন্তু সর্বাগ্রে আমরা দেখি। এবার ক্লাস ভর্তি বাচ্চার মধ্যে যদি কোনো বাচ্চা যদি পড়াশোনায় পিছিয়ে থাকে, তাকে কিভাবে একটু আপগ্রেড করা যায় সেটা কিন্তু আমরা শিক্ষকদের সাথে আলোচনা করে একটা জায়গায় নিয়ে আসি। এবং আমি বলবো, আমার পিছিয়ে পড়া ব্লকে এবং পিছিয়ে পড়া জেলায় একসময় 2500 স্কুল ছুট বাচ্চা ছিল, যে সংখ্যাটি কিন্তু বর্তমানে 34-এ এসে দাঁড়িয়েছে এবং আমার ব্লকে সেই সংখ্যাটি 0। মূলত তোমার কাজটা কি করতে হয়? আমরা তো প্রথমে স্কুল পরিদর্শন করি এবং যেটি বললাম বিদ্যালয় কিভাবে পরিচালনা হবে সেটা কিন্তু আমরাই নির্ধারণ করি। তখন দেখো কিভাবে হচ্ছে কাজ। হ্যাঁ, এবং বাচ্চাগুলো কোন পরিবার থেকে উঠে এসছে, তারা যে ড্রেসটা পায় সেই ড্রেসটাই কিন্তু তাদের পুজোর ড্রেস হিসেবে গণ্য করা হয়, এবং যে মিড ডে মিলটা খায় সেটাই কিন্তু তাদের কাছে অ্যাকচুয়াল ফুড। মিড ডে মিল পরিদর্শন আমরা করতে হয় এবং চেষ্টা করি সেখানে যেন পুষ্টিগুণটা মেনটেন হয়, হাইজিন মেনটেন করে বাচ্চাদের খাবার দেওয়া হয়। এবং আমি আমার বিদ্যালয়গুলিকে বলেছি নিজস্ব পুষ্টি বাগান বানান, অর্থাৎ কিচেন গার্ডেন বানিয়ে তারা নিজের বাগানে উৎপাদিত সবজি কিন্তু বাচ্চাদের খাওয়ায়। একটি বাচ্চা যখন আমার বিদ্যালয়ে আসে, তাকে অ্যাডমিশন করানো থেকে শুরু করে সে যাতে সরকারের যাবতীয় স্কলারশিপসগুলো ঠিকঠাকভাবে পায় এবং তার কাছে যেন সরকারি অনুদানগুলো পৌঁছায়, সেটা কিন্তু আমাদের হাত দিয়ে কিন্তু নিশ্চিত হয়। আমাদের দপ্তর থেকেই কিন্তু এই জামা জুতো বই খাতা যা যা ইনসেন্টিভসগুলো হয় পশ্চিমবঙ্গ সরকারের, সব কিন্তু আমাদের হাত দিয়েই হয়। আশা হলো এই প্রফেশনে আমি তো ম্যাডাম প্রথমে বালুরঘাট গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করি। কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে আমার গ্র্যাজুয়েশন হয়। পোস্ট গ্র্যাজুয়েশন করে আমি এসএসসি দিয়ে আমি বালুরঘাটেই খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে ফিজিক্সের শিক্ষিকা হিসেবে যোগদান করি 2021 সালে। পাশাপাশি আমার এই স্কুলের অ্যাডমিনিস্ট্রেশনের উপর একটি ঝোঁক ছিল, তো প্রিপারেশন নিতে শুরু করি। তখন আমাকে অনেকেই বলেছিল যে মেয়েদের পক্ষে অ্যাডমিনিস্ট্রেশনে প্রচুর চাপ, কিন্তু আমি বলেছিলাম যে আমার কাছে যখন সুযোগটা এসেছে তার মানে আমি এটার যোগ্য, আমি এটা পারবো, না হলে সুযোগটা আসতো না আমার কাছে। এবং আমি আমার জেলাকে কিছু দিয়ে যেতে পারছি এতগুলো স্কুলকে, এটা আমার কাছে খুব বড় পাওনা ম্যাডাম। আমার শ্বশুর বাড়ি, আমার যৌথ ফ্যামিলি, সেখানে আমরা 10 জন পরিবার একসাথে থাকি। 10 জনের পরিবার মানে খুব একটা কাজকর্ম কিছু বাড়ির সেরকম করতে হয় না, সবাই সামাল দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা একটা সবথেকে বাইরের কাজের এত প্রেসার। একদম একদম, এটা আমি মানে ভীষণ আশীর্বাদ আমার কাছে ভগবানের যে আমি এরকম একটা পরিবারকে শ্বশুর বাড়ি হিসেবে পেয়েছি। আর সবথেকে বড় কথা, আমার হাজবেন্ডের সাপোর্ট ছাড়া তো আমি এই অ্যাডমিনিস্ট্রেশনের চাকরিটা, এত চাপের চাকরি কিন্তু করতে পারতাম না। ওনার বিশাল অবদান আমার এই পেছনে। খুব ভালো লাগলো কথা বলে দেবলীনা। অনেক গুরুদায়িত্ব নিয়ে একটা কাজ করছো তুমি। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আরো অনেক বড় হও জীবনে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।